হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কথা বলবো কিভাবে পেন টুলের ইউজ করতে হয়, হাউ টু ইউজ পেন টুল। তো আমরা পেন টুলকে কীভাবে শেপ রেডি করতে হয়, শেপ নিয়ে কীভাবে কাজ করতে হয়, ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং নোটিফিকেশন বেল অন করে দিবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনি পেয়ে থাকেন। তো আমি আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আমরা আজকে যা দেখবো তা হলো পেন টুল কীভাবে ইউজ করতে হয়। তো আমি আপনাদের টুলস বার সম্পর্কে আশা করি কিছুটা আইডিয়া হয়েছে। আমি সিলেকশন টুল, মুভ টুল এগুলো দেখাইছি। আজকে আমি কথা বলবো পেন টুল নিয়ে। তো পেন টুল নিয়ে আমাদের এখানে পেন টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো পেন টুলটা আসলে আমাদের কী কাজে লাগে? আমরা যখন কোনো শেপ রেডি করতে যাই, যেমন ধরেন এই যে দেখেন একটা শেপ হইছে, এই যে দেখেন একটা শেপ হইছে, এই শেপটা যে সময় রেডি করতে যাচ্ছি তখন আমাদের পেন টুলের ইউজ করতে হয়। তো আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে পেন টুল দিয়ে অনেক কিছু রেডি করা যায়, আপনি যা ইচ্ছে তাই রেডি করতে পারবেন। যেমন ধরেন আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে একটা পিকচার দিলার বলছে যে ওই পিকচারটি রিসার্চ করার জন্য, বা আপনি ওই পিকচারটি রেগুলেশন বানানো, আপনি রেগুলেশন ইলাস্ট্রেটর দিয়ে রেগুলেশনটা ভালো করে দেওয়ার জন্য। তো আপনি কি করবেন ওইটা নিয়ে আজকে আমরা অনেক কিছু বিষয়ে শিখব। তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন এই যে পেন টুলটা আমি কাজ করলাম, তো এখন আমি যদি চাই পেন টুলটা দিয়ে আমার এই বক্সটা রেডি করে ফেলছি। তো আমি যদি চাই তাহলে আমি কি করতে পারছি, আমি এখান থেকে একটি পয়েন্ট কেটে দিতে পারবো। তো আমার এখানে হয়ে গেল ত্রিভুজ, 3টি পয়েন্ট হয়ে গেল। আমি যদি চাই আমি আরও একটি পয়েন্ট কেটে দিতে পারবো, তো আমাকে একটি দাগ হয়ে গেল। আমি এই কাজটি করতে পারি। দেন আমি কি করতে পারি, আমি পেন টুল দিয়ে যে কোনো ধরনের শেপ রেডি করতে পারি। যেমন ধরে আমাদের যে নাইকের লোগোটা আছে, আমি যদি এখান থেকে এইভাবে দিয়ে, আপনি একটি কথা মনে রাখবেন, আপনি যখন প্রথম ক্লিক করার পর আপনি ওইটাকে টান মেরে ছেড়ে দিতে হবে, পুল করতে হবে। যে দেখেন নাইকের লোগোটা কিন্তু কিছুটা ওই রকম। আমি যদি এখানে স্ট্রোক দিয়ে দিই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। দেন আপনি যেমন ধরেন এই যে দেখেন এই পেন টুলটা আছে, আমি প্রথমে একটা ক্লিক করলাম, মাউসের রাইট বাটন একটা ক্লিক করে আমি ওইটাকে মুভ করতেছি। দেন আমি এই যে এখান থেকে কিছুটা উপরে নিয়ে এভাবে পুল করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার একটি শেপ আসছে। দেন আমি ওইটাতে আবার ক্লিক করলাম, যাতে এই যে আমার আছে ওইটা অফ করে দেওয়ার জন্য আমি ওই জায়গায় ক্লিক করে আমি এখান থেকে ধরে আবার পুল করে দিলাম। তো এই যে আমার লোগোটি রেডি হয়ে গেছে। এখন আমি যদি চাই তাহলে আমার এই যে দেখেন এটাকে আমি বলছিলাম ডাইরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এদিকে নাড়াচাড়া করতে পারতেছি। তারপর আমার এই যে দেখেন দুইটা হাত দিছে, এই হাতগুলো দিছে, আমি এই হাতগুলোকে নাড়াচাড়া করতে পারতেছি। তো এইভাবে আমি পেন টুল দিয়ে কাজ করতে পারবো। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি ভেক্টর আর্টের মাধ্যমে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারবো। তো তার জন্য আমাকে কী করতে হবে, আমার একটি যেমন ধরেন আমার ক্লায়েন্ট এখানে আমি ভেক্টর লোগো লিখে সার্চ মারলাম, আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে এই লোগোটা রিমেক করে দেওয়ার জন্য। তো আমি কী করলাম, এখান থেকে ইমেজটিকে কপি করে আমি সেভ দিয়ে ডাউনলোড অপশন থেকে ফটোটি নিতে পারি। বাট আমাদের কাছে একটা অল্টারনেটিভ অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি কপি ইমেজ করে ফেলি এখান থেকে, তারপর আমি যদি ইলাস্ট্রেটরে গিয়ে এখানে যদি এডিটে গিয়ে তারপর পেস্ট করে দিই, তাহলে দেখেন আমার পিকচারটা আইসা পড়ছে, আমাকে আর ওই পিকচার ডাউনলোড দিতে হচ্ছে না। তো এখানে দেখেন এখানে আছে যে অ্যাডোবির লোগো আছে। তো আমি চাচ্ছি যে আমার এই পিকচারটা দরকার, কিন্তু এইগুলা যে লেখাগুলো আছে ওই লেখাগুলো লাগবে না। তো আমাকে হালকা একটু হার্ডওয়ার্ক করতে হবে, লিটল বিট। তো আমি প্রথমে কী করলাম, আমি এই যে লেয়ারটা আছে এটা একটা লেয়ার, তো আমি এই লেয়ারটাকে লক করে দিলাম। এই যে আমার এখানে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে গিয়ে এই অপশনটাকে আমি লক করে দিলাম। তো দেখেন আমার পিকচারটা কোনোভাবে
নাড়াচাড়া করতে পারতেছে না। তো আমি কী করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করার পর আমি কী করলাম, আমি যদি চাই তাহলে কিন্তু আমার এই যে পিকচারটা আছে, আমি পিকচারের অপাসিটিটা কমিয়ে দিতে পারি। যেমন আমার কাজের সুবিধার্থে আমি পিকচারটার অপাসিটি, এই যে দেখেন অপাসিটি লেখা আছে, অপাসিটিটা কমিয়ে নিতে পারি। এই যে দেখেন কমিয়ে ফেলছি। তারপর আমি লক করে দিলাম। তো অপাসিটি কমানোর পর আমি কী করি, আমি পেন টুল দিয়ে আমি এই পুরোটা আমি পেন টুল দিয়ে রেডি করব। আমার একটু টাইম নিবে, একটু পেশেন্স আপনাকে ধরতে হবে, কিছু করার নেই, একটু পেশেন্স এখানে প্রয়োজন। তো আমি কাজ শুরু করে দিই। যে এখান থেকে সিলেক্ট করলাম, আমি যে কোনো এক পয়েন্ট থেকে সিলেক্ট করবো, যখন আমার ঘুরে এই যে দেখেন এখানে শেপগুলো দেখেন এইভাবে ঘুরে 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 আবার আমাকে এইখানে আসতে হবে, ঠিক আছে না? তো আমি কি করলাম, আমি এখানে সিলেক্ট করে তারপর আমি আমার কাজটা শুরু করলাম। ফিল্টার অফ করে দিলাম, স্ট্রোকটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা হয়ে গেছে। আমরা কাজটা খুবই সহজে করে ফেলছি। একটু সময় নিচ্ছে, আপনাদের একটু সময় নেবেন। আর যেহেতু আপনারা ফ্রেশার যারা আছেন তাদেরকে প্র্যাকটিস করতে একটু টাইম তো নিবেই, এটা স্বাভাবিক। তো আপনি ট্রাই করবেন। এই যে দেখেন আমার এই হ্যান্ডেলটা আছে না, এই হ্যান্ডেলটা আমি চাচ্ছি যে এখানে একটু ঠিক করে দিই। তো আমি এটা কী করলাম, একটু ক্লোজ করে দিলাম, আমার শেপ হয়ে গেছে। আরেকটা জিনিস, আপনি যখন যেমন মনে করেন এজ লাইক আপনি একটা ভুল দাগ দিয়ে দিচ্ছেন, তো আপনি এটা কীভাবে ব্যাক করবেন, আপনি যখন কন্ট্রোল জেডে মারবেন তখন ওইটা একটা একটা করে ব্যাক হয়ে যাবে। কন্ট্রোল জেড, এই যে দেখেন কন্ট্রোল জেডে মারলে আপনার কী হবে, আপনার একটা একটা করে ব্যাক হয়ে যাবে। তাছাড়া আপনি কি করতে পারেন, এখানে আনডু রিডু, এই যে দেখেন এখানে রিডু হয়ে যাচ্ছে, এই যে দেখেন এখানে আনডু হয়ে যাচ্ছে। আমি আপনাকে দুটি অপশনে দেখিয়ে দিলাম। তো আমার একটা কাজ কমপ্লিট, দেন আমি কি করব, আরেকটি কাজ করব। এই যে দেখেন এই যে আপনার হাতটা আসতেছে, এই হাতটা কীভাবে আসতেছে, আমি যখন এখানে স্পেস বারে চাপ দিচ্ছি, স্পেস বারে চাপ দেওয়ার পর আমি এই পুরোটা নাড়াতে পারছি। তো আপনি যখন স্পেস বারে চাপ দিবেন তাহলে এখানে আপনি পুরোটা আর্টবোর্ডটা নাড়াতে পারবেন। তো আমি আমার সেকেন্ড রাউন্ডটা শুরু করতে যাচ্ছি।
তো আমার এই পার্টটাও শেষ। এখন আমি আপনাকে কিছু জিনিস দেখাই। যেমন ধরেন আমার এই জায়গাটা দেখেন একটু কর্নার বের হয়েছে। তো আমি এখানে কি করতে পারি, এখানে এই জায়গাটা সিলেক্ট করে এই জায়গাটা সিলেক্ট করে আমি এর দিকে একটু নামিয়ে দিলাম। এই যে একটা পয়েন্টার ওই পয়েন্ট ধরে টান দিয়ে আমি নামিয়ে দিছি। তো ওই জায়গাটা আমার ঠিক হয়ে গেছে। তো আর এই যে কাজটা, এই কাজটা আমরা কী জন্য করতে, যখন আমাদের ক্লায়েন্ট বলবে কখনো যে আপনি এই লোগোটাকে আবার রিমেক করে দিন আমাকে, তো আমি কি করব, এইটার রেগুলেশনটা তেমন একটা ভালো হবে না। যেমন ধরেন আমি আপনাকে দেখাই, এই যে দেখেন যেগুলো হচ্ছে রাস্টার ইমেজ, এই যে দেখেন এগুলো ক্লিয়ার আসতেছে না, কিন্তু আমাদের কাজ করার পরে আমি আপনাকে ওইটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিব। কিন্তু আমার এই যে আমি যেটা শেপ রেডি করছি ওইটা একটু চেক আউট করেন। এই যে দেখেন এটাকে আপনার ভেক্টর করে ফেলছে, এটাকে আপনি যতই জুম করেন না কেন এটা কখনোই ফাটবে না, যার কারণে আমাদের এই কাজটা করানো হচ্ছে। যারা আমার সাথে কাজ করে এতটুকু আসতে পারছেন তারা মনে করেন আপনাদের পেশেন্সটা সাকসিড হয়েছে, আপনাদের কাজটা অনেক শেষ মোটামুটি। এখন শুধু আপনি কালারটা দিবেন, তো আপনি ডিফারেন্ট কালার দিতে পারেন। আমি আপনাদেরকে বলে দিই, যেমন ধরেন এখানে আমার কাজ শেষ, আমি যে সময় আমি যখন ল্যাবটা আনলক করে ফেললাম তখন আমি করলাম ওই জায়গা থেকে এটা সরিয়ে ফেলার পর আমি এখানে দেখতেছি আমার এখানে শুধু স্ট্রোক আছে। তো আমি স্ট্রোকের এখানে কী করতে পারি, আমি স্ট্রোকের এখানে শুধু যেমন ধরেন এইটাতে একটি কালার দিতে পারি। আমি এইটাতে ব্ল্যাক দিয়ে দিলাম, এটাতে হোয়াইট দিয়ে দিলাম। প্রথমত আমি কী করলাম, আমি সবগুলা ব্ল্যাক দিয়ে দিলাম। দেন আমি শুধু এই জায়গা আর এই জায়গাটাকে আমি হোয়াইট করে দিলাম। তারপর আমি যেগুলো স্ট্রোক আছে সব স্ট্রোক নান করে দিলাম। যে দেখেন এখানে নান, এখানে আমি নানের অপশন দিচ্ছি, বা আপনি যদি চান এখানে গিয়ে এখানে নান করে দিতে তাহলে আপনি পারবেন। তারপর আমার যে ওই যে পিকচারটা আছে, ওই পিকচারটা আমি অপাসিটিটা বাড়িয়ে দিলাম। এখন আপনি দেখতে পারেন দুইটার মধ্যে অনেকটাই ডিফারেন্ট আছে। আপনি এটা নিয়ে কাজ করলে এখানে যেখানে এডোবি লেখা আছে, তারপর আপনি যখন এটাকে জুম করবেন আপনার এখানে দেখেন ইমেজটা ফেটে গেছে অনেকটাই, রাস্টার ইমেজ অনেকটাই ফেটে গেছে। কিন্তু আমি যখন ইলাস্ট্রেটর আমার এটা যত জুম করি না কেন এটা কখনোই পারবে না, দেখেন। তো আমরা এইভাবে কাজটি করতে পারি। আমরা একসাথে দুইটি কাজ আমাদের হয়ে গেছে। একটা আমাদের পেন টুলের ব্যবহার জেনে গেছি, আমরা পেন টুল কীভাবে ইউজ করতে হয়, তারপর পেন টুল নিয়ে কীভাবে কাজ করতে হয়,
আপনি আশা করি অনেকটাই বুঝতে পারছেন। আপনি যদি চান তাহলে এখানে এখানে কালার দিতে পারেন। আপনি এখানে লাল দিন। আপনি লাল দিন, আপনার ইচ্ছা। আপনি এখানে কালার দিন, আপনার ইচ্ছা, এটা সমস্যা না। তো আপনি এখানে কালার নিয়েও খেলতে পারেন। আমি ব্ল্যাকই রেখে দিলাম। তো আশা করি আমরা আমাদের এই যে পেন টুলের কাজটা কীভাবে করতে হয় এটা বুঝতে পারছি। তো আমি আর আজকের ক্লাস এখানেই সমাপ্তি দিলাম। আপনারা যদি ক্লাসটি বুঝে না থাকেন, কোনো কিছু আপনার মিস্টেক হয়ে থাকে বা আপনি কোনো কিছু জানতে চান, আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। as soon as possible আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর আপনাদের যদি অন্য কোনো ধরনের কোয়েশ্চন থাকে Adobe Illustrator নিয়ে, বা আপনি যদি নতুন কোনো টুল শিখতে চান তাহলে আমাদেরকে বলতে পারেন। আমি এটা নিয়ে আরও একটি ক্লাস রেডি করে দেবো। আর ডে বাই ডে আমাদের ক্লাস আপডেট থাকবে। আপনি যদি নোটিফিকেশন বেল সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, তাহলে আমাদের আপডেটগুলো পাবেন। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা Adobe Illustrator শিখতে ইচ্ছুক আছেন। এছাড়াও আমাদের অনেক ভিডিও আছে যেগুলো অ্যাডভান্স আছে। এই ভিডিওগুলো বেসিক। আপনি যদি কম্পিউটার Illustrator সম্পর্কে বেসিক হয়ে থাকেন, বেসিক থেকে শিখতে চান, তাহলে এই প্লে লিস্টটা কমপ্লিট করে আশা করি আপনি পুরোপুরি শিখতে পারবেন। বি ওয়েল, বি সেফ।